হাই, আপনি হয়তো সকাল থেকে খাচ্ছেন। সকালে ভাত তরি তরকারি খেয়েছেন বা একটু পরে আবার নাস্তা করলেন, আবার একটু পরে মুখরোচক খাবার খেলেন, কিছুক্ষণ পরে আবার বেভারেজ পান করলেন, আবার একটু পরে আবার রেস্টুরেন্টে গেলেন, খাবার গ্রহণ করলেন, বিকালের দিকে আবারও আপনি চা নাস্তা খেলেন। এভাবে সারাদিন আপনি সারাদিনে এবং রাতে অনেক হিউজ পরিমাণ খেয়ে ফেলেছেন। তারপরে পরের দিন কী হলো? পরের দিন আপনি শুধু ওয়াশরুমে যাচ্ছেন আর আসছেন। এটা কি পরিমিত পরিমাণে খাওয়া হলো? না, এটি আসলে পরিমিত পরিমাণে খাওয়া হলো না। পরিমিত আপনাকে বেঁচে থাকতে হলে বা সুস্থ থাকতে হলে পরিমিত পরিমাণে খেতে হবে। পরিমিত পরিমাণ খাবারটা আছে কতটুকু? এটা বয়স ভেদে বিভিন্ন মানুষের ক্ষেত্রে বিভিন্ন রকম। শিশুদের ক্ষেত্রে একরকম, তারপর অ্যাডাল্টের ক্ষেত্রে একরকম, যুবক বৃদ্ধ বয়সের ক্ষেত্রে একরকম। হ্যাঁ, পরিমিত পরিমাণে যে খাওয়ার কথা বলছি, এটা একটা ইউনিট রয়েছে। এই ইউনিটটি হচ্ছে সংক্ষেপে বলা হয় যে বিএমআর, অর্থাৎ বেসাল মেটাবলিক রেট। জি, বিএমআর বিষয়টা যে বললাম, বিএমআর আসলে কি? বিএমআর হচ্ছে এটা এমন একটি ইউনিট একক। আপনি হয়তো বিশ্রামে আছেন, কিন্তু আপনার যে রক্ত সঞ্চালন, কোষের বৃদ্ধি, তারপরে হজম ক্রিয়া, এই যে জৈবিক কার্যকলাপ, এই জৈবিক কার্যকলাপের জন্য একটি শক্তি প্রয়োজন। এই শক্তিটার ইউনিট একক হচ্ছে বিএমআর। বিএমআর বিএমআর যে নির্ভর করে, এটা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম। বয়সের ক্ষেত্রে বয়স, লিঙ্গ, তারপরে উচ্চতা, পেশির ভার, এরপরে বিএমআর বিভিন্নতা নির্ভর করে। এটি কেন গুরুত্বপূর্ণ? বিএমআর হচ্ছে গুরুত্বপূর্ণ এজন্যই খাদ্যপুষ্টির সম্পর্কে ধারণা পাওয়া যায়। আপনি কতটুকু খাবেন, এটা বিএমআর মাধ্যমে ধারণা পাওয়া যায়। তারপর রোগ প্রতিরোধের ব্যাপারে একটু ধারণা পাওয়া যায়। এই বিএমআর নির্ণয় একটি ইউনিট একক বা রয়েছে, বা একটি ফর্মুলা রয়েছে। আমরা যদি আপনাকে বলি, এটা পুরুষের ক্ষেত্রে যে ফর্মুলাটা 66 প্লাস 30.7 গুণন ওয়েট ইন কেজি প্লাস 5 ইন্টু হাইট ইন সেন্টিমিটার মাইনাস 6.8 ইন্টু এইচ ইন ইয়ার। এটা মেন, অর্থাৎ পুরুষের ক্ষেত্রে। ওমেনের ক্ষেত্রে যে ফর্মুলাটা 655 প্লাস 9.6 ইন্টু ওয়েট ইন কেজি প্লাস 1.8 ইন্টু হাইট ইন সেন্টিমিটার মাইনাস 4.7 ইন্টু এইচ ইন ইয়ার। এই দুই ফর্মুলা উপর ভিত্তি করে কতটুকু আমার ক্যালোরি প্রয়োজন দৈনিক, এটা আসলে নির্ণয় করা যাবে। আমি ধরি, যদি আমার এত পরিমাণ ক্যালোরি প্রয়োজন, এই সূত্রের ফর্মুলায় যদি আমি ইউজ করি, আমি বুঝতে পারবো যে আসলে আমাকে আর কতটুকু ক্যালোরি ইনক্রিজ করতে হবে, আবার কতটুকু ক্যালোরি আমাকে বাদ দিতে হবে এই ফর্মুলার মাধ্যমে। ধন্যবাদ, ভালো থাকবেন।